হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি বলতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসুন। সেখানে আপনারা অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন। আমি আপনাদেরকে বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখাচ্ছি, সামনে আরো ভিডিও আনবো। এছাড়াও আমার যে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লে লিস্ট আছে কিংবা ডাটা এন্ট্রি প্লে লিস্ট আছে, সেসব প্লে লিস্টও আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে বিভিন্ন রিকোয়ারমেন্ট বেসড করে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি, যাতে করে আপনারা শিখতে পারেন যে এই ধরনের রিকোয়ারমেন্টের কাজ আসলে আপনারা কিভাবে করবেন। তো আমি আপনাদেরকে সবসময় ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্টের প্রজেক্ট করে দেখাই। সেরকমই আজকে আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওটি। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা একটু রিকোয়ারমেন্টটা পড়ে আসি। তো রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আই নিড সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন ফাইন্ডিং ডেটা অন রেস্টুরেন্ট ওনার্স ইন ক্যানাডা, ইনক্লুড রেস্টুরেন্ট ওনার ইনফরমেশন। ওকে, আচ্ছা, মাস্ট বি ওয়ার্কিং ইমেল ভেরিফাইড। আমাদের তো সবসময় ভেরিফাইড ইমেল দিতে হয়। লিড হচ্ছে 120টা দিতে হবে, আর বাজেট হচ্ছে $50। এটা ফিক্সড, মানে উনি সবকিছু ফিক্সড করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করব। আপনারা জানেন যে আমরা কি করি, সবসময় বলি যে আমরা গুগল এসে সার্চ করব। সো গুগল এসে সার্চ করলাম। তো গুগল এসে সার্চ করার পর যেটা হবে যে আপনাদের যেহেতু বসে টপ 150, সো সাপোজ আপনারা চিন্তা করতে পারেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে, এই যেমন এই ওয়েবসাইটের ভিতরে 100টা বেস্ট রেস্টুরেন্ট ইনফরমেশন আছে। সো এখান থেকে ফাইন্ড আউট করতে পারি, কিংবা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে নিতে পারি। সো আমি সাজেস্ট করব যে এখান থেকে না নিয়ে, মানে এতে করে যেটা হবে যে 1 বাই 1 করে নিতে হবে। এমন হতে পারে যে আপনারা সাজিয়ে গোছিয়ে নাও পেতে পারেন, যেমন আমি এইগুলোতে প্রবেশ করে দেখেছি ওভাবে সাজানো গোছানো নেই। এর জন্য সবচাইতে আমাদের জন্য সহজ হয় যেটা হচ্ছে আমরা কি করব, গুগল ম্যাপে চলে যাব। এর জন্য কি করব, যে রেটিং যে অপশনটা আছে না, রেটিং অপশনটাতে এই যে 4.5 আপ, যেহেতু আমাদেরকে বলছে টপ টপ বলাতে আমরা এটাকে সিলেক্ট করতেছি। যদি আমাদেরকে টপ কথাটা না উল্লেখ করতো, সেক্ষেত্রে আমাদের যে কোনো রেটিং বেস্ট হচ্ছে আমরা ওয়েবসাইট বা রেস্টুরেন্ট নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু আমাদের বলছে টপ রেস্টুরেন্ট, সো আমাদের 4.5 রেটিং যেহেতু ভালো, এবং টপ গুলোই হচ্ছে মানে টপ রেস্টুরেন্ট গুলোই তো 4.5 রেটিং পাবে। সো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করতেছি। ঠিক আছে, সো আমি এটাকে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমাদের যে ফার্স্ট পেজে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। এখন আমরা যেহেতু যদি আমরা এইভাবে 1 বাই 1 করে নিতে চাই, আমাদের অনেকটা সময় লাগবে। এই জন্য আমরা যেটা করব, আমি যেহেতু প্রথম পেজটা এক্সট্রাক্ট করছি, আমি আপনাদের সেকেন্ড পেজটা দেখাই। এই যে সেকেন্ড পেজটা আমি আসলাম, সেকেন্ড পেজে এসে এই যে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা হচ্ছে একটি এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে আমি অনেক প্রজেক্ট করিয়েছি। আপনারা যারা প্রিভিয়াসলি আমার প্রজেক্টগুলো দেখেছেন তারা তো সবসময় ভালো করেই জানেন যে এটা দিয়ে কি করা যায়, আমরা সবসময় কি করতে পারি। সো আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ওই প্রজেক্টগুলো দেখবেন, তাহলে এটা সম্পর্কে ভালো করে জানতে পারবেন। ডেটা এন্ট্রিতেও আছে, লিড জেনারেশনেও আছে। সো আপনারা প্রজেক্টগুলো দেখলেই ভালো করে এটা সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করছি না। সো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সেকেন্ড পেজটাকে সে এক্সট্রাক্ট করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো সেকেন্ড পেজটাকে এক্সট্রাক্ট করছে। এখন আমি যেটা করব, যেহেতু আমি একটু আগে আপনারা দেখলেন যে আমি প্রথম পেজটাকে করলাম না, কেননা প্রথম পেজটাকে আমি অলরেডি এক্সপোর্ট করে ফেলছিলাম। ঠিক আছে, সো প্রথম পেজটা যেহেতু আমি এক্সপোর্ট করে ফেলছি, এখন আমি কি করব, এই যে আমি সেকেন্ড পেজটা করলাম, এই সেকেন্ড পেজটাকে আমি কপি অল দিব। কপি অল দিয়ে যেটা করব, এখানে চলে আসবো, এখানে এসে যে এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল ভি পেস্ট করার পরে যে প্রথম যে অপশনটা, এটাকে জাস্ট ডিলিট করে দিব। এখন দেখেন আমরা দুইটা পেজ এক্সট্রাক্ট করে আমরা কয়টা পেলাম, কয়টা লিড পেলাম দেখি। আমরা লিড পেয়েছি 41টা। ঠিক আছে, বেসিক্যালি আমরা পেয়েছি 40টা, কেননা প্রথমটা তো হচ্ছে আমাদের টাইটেল বার। সো ওইটা বাদে আমরা লিড পেয়েছি 40টা। ঠিক একইভাবে আমরা কি করব, এখন আমরা পরের পেজে চলে যাব, যে 3 নাম্বার পেজে চলে যাব। 3 নাম্বার পেজে গিয়ে আবার আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে আমরা কল করব। কল করার পর আবার এই যে 3 নাম্বার পেজটা আমাদের সে এক্সট্রাক্ট করে দিল। এখন আমরা আবার কপি অল দিব। কপি অল দিয়ে আবার এখানে এসে আমরা এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে তারপর এই অপশনটাকে ডিলিট করে দিব। দিয়ে দেখেন এই যে আমরা এখন দেখাই অলরেডি আমরা 60টা লিড কিন্তু পেয়ে গেছি। সো দেখেন কত সহজে আমরা 60টা লিড নিয়ে চলে আসছি। তো এইভাবে বাকি পেজগুলো এক্সট্রাক্ট করতে করতে আপনি 120টার মতো লিড নিয়ে নেবেন। আমি আর দেখাচ্ছি না, এখন আমরা বাকি কাজে যাই, আমাদের আরো কাজে বাকি আছে।
আচ্ছা, এখন আমাদের যেটা লাগবে বেসিক্যালি লাগবে হচ্ছে, এটা তো হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নেম, ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিই হচ্ছে আমাদের নেমটা, ঠিক আছে, বিজনেস নেম। ওকে, এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি, আমার দরকার নেই বিজনেস ক্যাটাগরির। এটা হচ্ছে রেটিং, সো আপনি চাইলে রেটিংটা রাখতে পারেন, যেহেতু আমরা ডাইরেক্ট পেয়ে গিয়েছি, আমাদের নিজেদের ফাইন্ড আউট করতে হয়নি, তাই রেখে দিই। ওকে, সো এটা হচ্ছে রিভিউজ এর অপশন, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিই। এটাও দরকার নেই, ওপেন ক্লোজ এর টাইম। এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে লোকেশন, সো অবভিয়াসলি লোকেশন তো আমার লাগবেই, সো লোকেশন থাকুক, লোকেশন, ঠিক আছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন। আচ্ছা, থাকলো। এরপর হচ্ছে যেগুলো ওপেন ক্লোজ, তারপর ওপেন ক্লোজ, এটা দেখবেন কি কি দিয়েছে আমাদেরকে। এটা কিন্তু আপনারা, আমি 60টা করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই 120টা কমপ্লিট করে তারপর এই কাজগুলো একবারে করবেন, ঠিক আছে? ওইভাবে একটু আগে যেভাবে দেখালাম সেভাবে করে করে। তো এইগুলো আমাদের কোনো কিছুর দরকার নাই। ওকে, সো এই সব কিছু আমরা কি করব, এখন আমরা ডিলিট করে দিব। এই যে এখান থেকে ধরে নিয়ে সবকিছু আমরা যা আছে, কত কিছু দিয়ে দিছে বাপরে, এই সব কিছু আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের ওই যে ওনারের নেম, তাই না? সো আমরা একটু নামটা লিখে ফেলি, ওনার নেম। ওকে, এরপর হচ্ছে গিয়ে তার ইমেল। ওকে, এই দুটি কিন্তু দিতে বলছে, মানে ওনারের নেম আর হচ্ছে ওয়ার্কিং ইমেল, তাই না? দেখ, আমরা আবার একটু পরে আসি, কি বলছে যে রেস্টুরেন্ট ওনার ইনফরমেশন, ওনার ইনফরমেশন মানে তার নাম এবং ওয়ার্কিং ইমেল। ওকে, আচ্ছা, এখন আমরা কিভাবে কাজটা করব? এখন আমরা যেভাবে কাজটা করব, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা এই যে বিজনেসের নেমটা কপি করে, এই যে বিজনেসের নেমটা কি করি, কপি করি। তো আমরা অ্যাপোলোতে এসে এখানে কি করব, আমরা এই যে ওনার জব টাইটেল ওনার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড থাকবে, ভেরিফাইডে ক্লিক করে দিই, করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কোম্পানি, ঠিক আছে, কোম্পানি আমরা যেটা কপি করছিলাম ওটা কন্ট্রোল ভি করে দিই। এখন হচ্ছে গিয়ে ক্যানওয়ে, এই যে ক্যানওয়ে হচ্ছে গিয়ে খুব সম্ভবত এটাই হতে পারে, ক্যানওয়েটা আরো অনেক আছে। সো আমরা একটু দেখি, আমরা একটু প্রথম পেজে চলে যাই। প্রথম পেজে যে আমরা আবার এখানে চলে আসি, আমাদের আসলে একটু বুঝতে হবে যে ওয়েবসাইটটা দেখে যে আমাদের ওয়েবসাইটের লোগোটা কেমন, নয়তো আমরা নিতে পারবো না, এটা চেক করে নিতে হবে, ঠিক আছে? নয়তো আমরা বুঝতে পারবো না যে কোনটাকে আমরা ক্লিক করব। তো এই জন্য আমাদের ওয়েবসাইটটাকে দেখে নিতে হবে, ওয়েবসাইটের লোগো এরকমই, যে ওয়েবসাইটের লোগোটা হচ্ছে এরকম, তাহলে আমরা আমরা আবার দিই কন্ট্রোল ভি। এখন আমাদের দেখতে হবে যে ওরকম লেখা কোথায় আছে, কোনোটার মধ্যেই পাচ্ছি না, দেখছেন, কোনোটার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না ওরকম লেখা, যেটা বুঝলাম কোনোটাই সেরকম এই ধরনের আর কি নেই, মানে এরকম লোগো বেসড কোনো জায়গায় নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রথমে আপনারা যেটা করতে পারেন, অ্যাপোলো থেকে ওনারকে খুঁজতে পারেন, ঠিক আছে? সো কেননা আপনাদের কাছে কিন্তু অপশনের অভাব নেই, এই যে এখানে যেমন 120 রেস্টুরেন্টের জন্য আপনারা কিন্তু পেজ কয়টা পাচ্ছেন, পেজ কিন্তু অনেক পেয়ে গেছেন, তাই না? সো আপনারা ফার্স্টে যেটা করতে পারেন, অ্যাপোলো থেকে এভাবে খুঁজে খুঁজে আপনারা দেখতে পারেন যে আপনারা এভাবে যে কয়টা রেস্টুরেন্টকে পাচ্ছেন সে কয়টা রেস্টুরেন্টের পান কিনা। এরপর না পেলে তারপরে যে আমাদের যে অ্যানাদার অপশন হচ্ছে এভাবে খুঁজে বের করা, সেটা করতে পারি, ঠিক আছে? সো আমি পরেরটা দেখাই, মনে করেন ফার্স্টে আমি অ্যাপোলো দিয়েই দেখাই, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা অন্য অপশন খুঁজবো। আচ্ছা, এটা কপি পেস্ট, ইয়োগা রেস্টুরেন্ট দিয়ে, এই যে এটা হতে পারে। আচ্ছা, আমরা একটু দেখে আসি, আলু ছিল, আলো এরকম একটা ছিল। সো এটার ওয়েবসাইটে আমরা যাই, আমাদের লিড জেনারেশনের কাজগুলো এভাবেই করতে হয়, আমাদেরকে খুঁজে খুঁজে খুঁজে
আচ্ছা, এটা হচ্ছে তাদের লোগোটা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তাদের লোগোটা। সো আচ্ছা, বা এটা হচ্ছে তাদের লোগোটা, আলো, এটা হচ্ছে লোগোটা। এই যে এইভাবে এইভাবে এটা হচ্ছে লোগোটা। সো এটার সাথে মিল রেখে আমরা দেখি আবার পাই কিনা। কন্ট্রোল V, এই যে এটা খুব সম্ভবত, কিন্তু এটা যোগা লেখা দেখাচ্ছে। আচ্ছা, তার মানে এটা থেকে আমরা পাচ্ছি না। আবার দেখি, কন্ট্রোল V, ওরকম লোগো বেসড আমরা কোনো কিছু পাই কিনা দেখি। না, এখানেও আমরা পাচ্ছি না, এখান থেকেও আমরা পাচ্ছি না। এটা তো হবেই না। তাহলে পরেরটাতে যাই, কপি, তারপরে হচ্ছে পেস্ট। এই যে কানাডা, এটা হইতে পারে, কেননা কানাডা যেহেতু দেখাচ্ছে অ্যানালিনা, এটাই হতে পারে অ্যানালিনা। ঠিক আছে, অ্যানালিনা পেলাম, বাট আমরা তো আসলে কোনো প্রকার ইমেল পেলাম না, মানে কোনো ব্যক্তিকে আমরা পেলাম না। আচ্ছা, আমি একটু ওনারটা কেটে দিই, জব টাইটেলটা কেটে দিই, দেখি কাউকে পাই কিনা। না, তারপরও কাউকে পেলাম না। তারপর আমাদের পরেরটা একটু দেখি আমরা, কপি, কপি করে এরপর পেস্ট করি, পাবলিশড অন মেইন, একটাই আছে। আচ্ছা, এখানে আমরা 3 জনকে পেলাম। আচ্ছা, আমরা একটু এটার যে ওয়েবসাইটটা আমরা প্রবেশ করি এবং ওটার ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, দেখি সেম কিনা। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। এটার ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, তাহলে বুঝবো যে একই। এই যে হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট, তার মানে মেবি মিলবে। আমরা একটু দেখি, হ্যাঁ খুব সম্ভবত, এই যে হ্যাঁ মিলে গেছে। তার মানে আমরা কাকে পেয়েছি দেখেন, অ্যাপোলো দিয়ে যে পাওয়া যাবে। আপনারা হয়তো মানে আগের যতগুলো বের করলাম, যখন দেখছিলেন যে কাউকে পাচ্ছেন না, হয়তো ভাবতেছিলেন যে হয়তো অ্যাপোলোর মাধ্যমে হবে না, বাট হবে। এই যে এরকম আমাদের খুঁজতে হবে। আমি তো এখানে 60টা করে দেখাচ্ছি। অবভিয়াসলি আপনি এভাবে ওই যে বিভিন্ন পেজ এক্সট্রাক্ট করে করে অনেকগুলো নিয়ে আসবেন, নট 120। আপনি যতগুলো পাবেন সবগুলো নিয়ে আসবেন, তারপরে 1 বাই 1 করে খুঁজবেন। যদি মনে করেন আমি এই তিনোটাই কারো কিচ্ছু পেলাম না, তখন আমি তিনোটা ডিলিট করে দিব, রাইট? তিনোটা ডিলিট করে দিব, আমার এটা থাকবে। যদিও অপশন আছে অন্যভাবেও খোঁজার, আমি সেকেন্ড পার্টে দেখাবো, নয়তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো অ্যাপোলোর মাধ্যমে ফার্স্টে দেখালাম যে অ্যাপোলোর মাধ্যমে আপনারা 1 বাই 1 করে কিভাবে খুঁজবেন। তারপর সেকেন্ড অপশনের মাধ্যমে খুঁজবেন। যদি কোনো অপশন দিয়ে না পান, তখন সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেই লিডটা আমরা ডিলিট করে দিব। সো এখন আমরা দেখি, সো আমরা কাকে কাকে পেয়েছি। আমরা ওয়াইন ডিরেক্টর, এক্সিকিউটিভ চিফ, জেনারেল ম্যানেজার। ঠিক আছে, সো সবারই হচ্ছে আমাদের আছে। যেহেতু ওনার নামটা এবং ওনার ইয়াটা আমরা পাচ্ছি, লিঙ্কডিন অ্যাকাউন্ট সব পাচ্ছি, সো ওনারটাতেই প্রবেশ করি, জেনারেল ম্যানেজার। আর আমরা হচ্ছে বায়ারকে বলবো যে সবার ওনারের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, তোমাকে আমি ডিসিশন মেকারদের ইনফরমেশন দিয়ে দিব। ঠিক আছে, সো তুমি যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে ওনার পর্যন্ত পৌঁছাতে পারবা। ঠিক আছে, এটা বুঝিয়ে বলে দিতে হবে। সো আমি এখন অ্যাক্সেস দিয়ে দিলাম, অ্যাক্সেস ইমেলটা। সো আমাদের কি লাগবে, আমাদের নামটা লাগবে। সো আমরা নামটা কপি করি, কপি করে এখানে রেখে দিই। এরপরে হচ্ছে যেটা লাগবে, ইমেল, এই যে ইমেল অ্যাড্রেসটা, কপি ইমেল, আর এখানে টাইটেল রাখি। ঠিক আছে, সরি, টাইটেল রাখি। আর উনি হচ্ছেন কি, উনি হচ্ছেন জেনারেল ম্যানেজার। সো জেনারেল ম্যানেজার আমরা এখান থেকে যে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, তো এভাবে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা অ্যাপোলোর মাধ্যমে এভাবে খুঁজবেন। তো এইভাবে 1 বাই 1 করে খুঁজবেন, যেটার পাবেন সেটার ইনফরমেশন এখানে বসিয়ে দিবেন, যেটা পাবেন না সেটা আপাতত রেখে দিবেন। এরপর আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাপোলো বাদে আবার কিভাবে খুঁজতে পারি। ওভাবেও খুঁজে যদি না পাই, তখন আমরা সেই লিডটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমি আশা করবো আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। তো আপনার যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।